বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে 226 ফর 8 কে এগিয়ে? বাংলাদেশে নিউজিল্যান্ডে প্রথম 4 দিনের ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে না নিউজিল্যান্ড এগিয়ে, খুব একটা জাজ করাটা ডিফিকাল্ট। একটা সময় বাংলাদেশ 6 উইকেট তুলে ফেলেছিল নিউজিল্যান্ডের 101 রানে। সেখান থেকে আপনি এক্সপেক্ট করবেন বাংলাদেশ 200-র নিচে নিউজিল্যান্ডকে আটকে রাখবে। এখন যেই পরিস্থিতি, নিউজিল্যান্ড 250-র পথে ছুটছে। রাহুল, কি মনে হচ্ছে প্রথম দিন শেষের কথা যদি আমরা বলি, কাউকে কি এগিয়ে রাখা যায় কিনা? দলের দুজন প্লেয়ারের সাথে আমরা কথা বলেছি, মিছে এবং আমরা খালেদের সাথে কথা বলেছি, কেউই আসলে নিজেদেরকে খুব বেশি এগিয়ে রাখছেন না, পিছিয়েও রাখছেন না। খুব একটা এগিয়ে রাখার সুযোগ হয়তোবা নেই, অনেকেই রাখছেন না। তবে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, 226 রান করেছে নিউজিল্যান্ড এ দল 8 উইকেট হারিয়ে, আমি একটু হলেও বাংলাদেশকে এগিয়ে রাখবো। যদি কালকে আর্লি মর্নিং বাংলাদেশ 20-15-25 রানের মধ্যে অল আউট করে দিতে পারে, তার মানে 250-র নিচে যদি স্কোরটা থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এ দলের ব্যাটাররা ক্যাপাবল এনাফ যে সেখান থেকে লিড নেওয়ার জন্য। আমরা জানি যে 6 জন ব্যাটার নিয়ে বাংলাদেশ এ দল খেলছে, ফলে জেনুইন 6 জন ব্যাটার, এবং এদের মধ্যে 3-4 জন ব্যাটার এমন আছেন যারা আসলে লোকাল ক্রিকেটে খুব ভালো পারফর্ম করে এসেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, এমন ব্যাটারও রয়েছেন। ফলে আমরা আশা করতে পারি যে তারা আসলে এই রানটা লিড বাংলাদেশকে এনে দিতে পারবেন। এবং যেহেতু প্রথম দিন, আজকে দিনটা ব্যাটিং করা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, সকালবেলা ওয়েদার যেরকম ছিল। আগামীকাল হয়তো বা, আজকে সারাদিন সূর্য উঠেছে, আগামীকাল সকালবেলা হয়তো বা একটা ফ্রেশ ওয়েদারে বাংলাদেশ ব্যাটিং করতে পারবে। আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কি ছিল? বাংলাদেশ টস জিতেছে, ফিল্ডিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে। প্রথম সেশনে মাত্র 7 ওভারে খেলা হয়েছে বৃষ্টির কারণে, এবং ওভারহেড কন্ডিশনেও ওই 7 ওভারে বাংলাদেশ কিন্তু কোনো উইকেট নিতে পারেনি। নিউজিল্যান্ড খুশি মনেই ওই বৃষ্টির ব্রেকটাতে গিয়েছে। কামব্যাক করার পরে বাংলাদেশ 6টা উইকেট নিয়েছে শুধুমাত্র সেকেন্ড সেশনে। বাংলাদেশের পেসাররা আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন। খালেদ 4টা উইকেট পেয়েছেন, একেবারে নবাগত এনামুল তিনি 3টা উইকেট পেয়েছেন। দুজনই খুব ভালো বোলিং করেছেন, এবং যেভাবে নিউজিল্যান্ডের 4 জন ব্যাটসম্যানকে এই দুজন বোল্ড করেছেন, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। ইনসুইংিং ডেলিভারিতে বল ভেতরে ঢুকিয়েছেন, ব্যাটপ্যাডের যে গ্যাপ সেগুলো তারা এক্সপ্লয়েট করেছেন, এবং বাংলাদেশ যে 8টা উইকেট নিয়েছে সবগুলো উইকেট নিয়েছেন পেসাররা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পেসাররাই সবগুলো উইকেট নিয়েছেন। তবে দিন শেষে রানটা খুব একটা কম হয়নি। ডিন ফক্সক্রফট তিনি ভালো একটা নক খেলেছেন, 47 রানের নিচে এখনো ক্রিজে আছেন। তো সব মিলিয়ে নিউজিল্যান্ডের পক্ষেও আসলে এই ম্যাচে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। কোন জায়গায় মনে হয়েছে একটা ট্রিক মিস হয়ে গেছে? ওই 6 উইকেট যখন চলে গেছে তখন কি একটু লুজ দিয়ে দিয়েছিল বাংলাদেশ? অ্যাবসলিউটলি। একটা সময় যখন ফক্সক্রফট এবং মিছে ব্যাটিং করছিলেন, তাদের মধ্যে পার্টনারশিপটা হয়ে গেছিল, রান আসছিল খুব দ্রুত, এবং সেই সময় খালেদ এবাদতরা হয়তোবা খানিকটা ওই সারাদিন বোলিংয়ের পর কিছুটা ক্লান্তি কিংবা কিছুটা হয়তোবা হতাশার উইকেটটা নিতে পারছেন না, সেই জায়গা থেকে কিছুটা লুজ ডেলিভারিও কিন্তু কয়েকটা ওভার গেছে। এবং আমরা দেখেছি যে ডাউন দ্য লেগ বেশ কয়েকটা বল হয়েছে, কিছু শর্ট পিচ ডেলিভারিতে ভালো পুল খেলছিলেন, হুক খেলছিলেন ফক্সক্রফট। ফলে সব মিলিয়ে কিন্তু এক্সট্রা কিছু রান হয়েছে, এবং সেই রানগুলোই লিক হয়েছে, এবং সেখান থেকেই 200+ একটা স্কোর নিয়ে কিন্তু দিন শেষ করতে পেরেছে নিউজিল্যান্ড এ দল। সেই জায়গাটাই হয়তোবা খানিকটা পিছিয়ে গেছে বাংলাদেশ এ দল, না হলে হয়তোবা একেবারে পরিষ্কারভাবে আমরা বলতে পারতাম যে অনেকটা এগিয়ে থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। একেবারে শেষ দিকে বলতে চাই যে এই মাঠে বাংলাদেশ যেহেতু টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে, এবং চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে হবে, ফার্স্ট ইনিংসে লিড নেওয়াটা খুব বেশি জরুরি। এখন নিউজিল্যান্ড যদি 250 করে ফেলে, আপনাকে 70-80 রানের লিড নিতে হলে 350-র কাছাকাছি করতে হবে, যেটা এই উইকেটে মনে হচ্ছে ডিফিকাল্ট কাজ। তো এখনো অল টু প্লে ফর, আরো 3 দিনের খেলা বাকি আছে, যে কোনো কিছু হওয়া সম্ভব। এবং প্রথম দিন শেষে কাউকে আপনি খুব বেশি এগিয়ে রাখতে পারছেন না, তবে স্লাইট অ্যাডভান্টেজ কাউকে দিতে হলে সেটা টিম বাংলাদেশ এ দল। নাবিল কায়সার, সাথে ছিলেন রাহুল রয়, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.